আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি ফেরদৌজ্জামান চ্যানেল এফজেড এর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি বেসিক কম্পিউটার বাংলা টিউটোরিয়াল পার্ট 45 অর্থাৎ 45তম পর্ব। আমরা ডকুমেন্টসের টেবিলে কাজ করতে গিয়ে আমাদের অনেক ধরনের লেখা লিখতে হয়। আমরা টেবিলে যদি সঠিকভাবে লেখা সাজানোর পদ্ধতি যদি না জানি, সেক্ষেত্রে টেবিল কখনো দৃষ্টিনন্দন হবে না, দেখতে খারাপ লাগবে। টেবিলে সৌন্দর্য বৃদ্ধির জন্য টেবিলে লেখা সাজানোর পদ্ধতি জানা খুবই একান্ত প্রয়োজন এবং অপরিহার্য। এই জন্য আজকে আমরা শিখব টেবিলে কিভাবে লেখা সাজাতে হয়, অর্থাৎ টেবিলে লেখা সাজানোর পদ্ধতি। তো আমরা আর বেশি কথা না বলে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো আজকে আমরা শিখব টেবিলে লেখা সাজানোর পদ্ধতি। আমরা কিভাবে লেখা সাজাবো টেবিলে সেটা আমরা জানবো। আমরা ইতিপূর্বে একটা ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে ওয়ার্ড ডকুমেন্টে লেখা সাজাতে হয়, অর্থাৎ অ্যালাইন টু টেক্সটের ব্যবহার আমরা শিখেছি ইতিপূর্বে একটা ভিডিওতে। উক্ত ভিডিওটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। তো আমরা এখন দেখব এমএস ওয়ার্ডের টেবিলে কিভাবে লেখা সাজাতে হয়, অর্থাৎ আমরা টেবিলে অ্যালাইনের ব্যবহার দেখব। আমরা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছি, একটি নামের তালিকা। আমরা এই টেবিলে অ্যালাইনের ব্যবহার করে দেখাবো কিভাবে টেবিলে অ্যালাইনের প্রয়োগ করতে হয়, অর্থাৎ লেখা সাজাতে হয়। তো উপরে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এজ, এখানে সবগুলো দেখতে পাচ্ছেন টপে এবং লেফট সাইডে লেখাটা। এই নেম লেখাটা সেলের টপে এবং লেফট সাইডে। এটা দেখতে খারাপ লাগছে, আমরা এটা সেন্টার টু সেন্টার রাখবো, অর্থাৎ টপেও যাবে না, বটমেও যাবে না, এবং কি লেফটেও না, রাইটেও না, আমরা সেন্টার টু সেন্টার রাখবো। তো আমরা টেবিলে যদি অ্যালাইনের ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা চলে যাব রিবনের টেবিল টুলসের লেআউট অপশনে। এখানে আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, টেবিল টুলস এটা আসবে তখনই যখন টেবিলের ভিতরে আমার কার্সর থাকবে। টেবিলের ভিতরে কার্সর না থাকলে টেবিল টুলস এই অপশনটা আসবে না। আমি টেবিলের বাইরে ক্লিক করে দেখাচ্ছি। আমি টেবিলের বাইরে ক্লিক করেছি, টেবিল টুলস অপশনটি নাই। আবার টেবিলের ভিতরে ক্লিক করব, টেবিল টুলস অপশনটা চলে আসবে। তো অ্যালাইন আমরা পাবো টেবিল টুলসের লেআউট অপশনে। আমরা লেআউটে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে অ্যালাইনমেন্ট আসছে। অ্যালাইনমেন্ট গ্রুপে এখানে 9টা আইকন দেখা যাচ্ছে। এই আইকনটা হচ্ছে অ্যালাইন টপ লেফট, অর্থাৎ আমার লেখা থাকবে সেলের উপরে কিন্তু বাম সাইডে। দ্বিতীয় অপশন হচ্ছে অ্যালাইন টপ সেন্টার, অর্থাৎ লেখা থাকবে সেলের উপরে এবং সেন্টারে। তৃতীয়টা অ্যালাইন টপ রাইট, লেখা থাকবে সেলের উপরে এবং কিন্তু ডান সাইডে। অ্যালাইন সেন্টার লেফট, চতুর্থ নম্বর অপশন, লেখা থাকবে সেলের বাম সাইডে কিন্তু সেন্টারে, অর্থাৎ আপেও না, বটমে না, সেন্টারে। আর অ্যালাইন সেন্টার, এটা হচ্ছে সেলের একদম সেন্টারে থাকবে, আপেও না, বটমেও না, রাইটেও না, লেফটেও না, একদম সেন্টারে। আরেকটা হচ্ছে অ্যালাইন সেন্টার রাইট, এটা ডান সাইডে যাবে তবে সেন্টারে। আরেকটা অপশন দেখা যাচ্ছে অ্যালাইন বটম লেফট, লেখা সেলের নিচে থাকবে এবং বাম কর্নারে থাকবে। অ্যালাইন টপ বটম সেন্টার, সেলের নিচের অংশে কিন্তু সেন্টারে। অ্যালাইন বটম রাইট, সেলের নিচের অংশে থাকবে কিন্তু ডান সাইডে। আমরা এখন এটার প্রয়োগ দেখাবো। আমরা এখন উপরের হেডিং এর যে লেখাগুলো আছে, আমরা এটা সেন্টার টু সেন্টার রাখবো। আমরা যদি সেন্টার টু সেন্টার রাখতে চাই, সেক্ষেত্রে চলে যাব একদম মাঝখানে অ্যালাইন সেন্টার। আমরা এখানে অ্যালাইন সেন্টারে ক্লিক দেব। দেখতে পাচ্ছেন রাইটেও নাই, লেফটেও নাই, টপেও নাই, বটমেও নাই, একদম সেন্টারে চলে আসছে। আমরা সিরিয়াল নাম্বার এটাও সেন্টার টু সেন্টার রাখবো, অ্যালাইন সেন্টার করে দেব, অ্যালাইন সেন্টার করে দেব। এজটাও আমরা সেন্টারে রাখবো। আর এই নামগুলো আমরা কি করব, লেফট টু সেন্টার, এখানে অ্যালাইন সেন্টার লেফট, আমরা এখানে ক্লিক দেব, অ্যালাইন সেন্টার লেফট হয়েছে।
আমরা একটি নতুন একটা টেবিলে কাজ করে দেখব। টেবিলটা একটু বড় করে দিই। আমি এখানে লিখলাম, আর একটু বড় করি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এর নামটি কিন্তু বাই ডিফল্ট আছে অ্যালাইন টপ লেফট। এটা যদি আমরা অ্যালাইন টপ সেন্টার করি, সেন্টারে থাকবে কিন্তু টপে থাকবে, আর এই টপ রাইট উপরে থাকবে কিন্তু ডান সাইডে। আমরা ক্লিক করে দেখছি প্রত্যেকটা আমরা এভাবে লেখা সাজাতে পারি। আমরা আরেকটা পদ্ধতি দেখব। আমরা ইতিপূর্বে অ্যালাইন টেক্সটে কিন্তু একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে অ্যালাইন টেক্সটে কিন্তু জাস্টিফাই ছিল, কিন্তু আমরা লেআউটে কিন্তু সেই জাস্টিফাইটা নাই। আমরা যদি টেবিলে জাস্টিফায়ার ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা আগে এখান থেকে যেটা দরকার আমরা সেটা ব্যবহার করব। করার পরে আমি জাস্টিফাই যাব। জাস্টিফাই আমরা যদি জাস্টিফাই করতে চাই এখানে, সেক্ষেত্রে আমরা চলে যাব রিবনের হোম মেনুতে গিয়ে প্যারাগ্রাফ অপশনে যাওয়ার পরে এখানে জাস্টিফাই আছে, আমরা জাস্টিফাই ক্লিক দেব। অন্যথায় শর্টকাট Ctrl+J প্রেস করব। আমি জাস্টিফাই ক্লিক দিলাম, দেখেন জাস্টিফাই হয়ে গেছে। যতবার লিখবো আমাদের কিন্তু জাস্টিফাই হয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এখনই শেষ করছি। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনার এক বিন্দু উপকার হয়ে থাকে তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।